দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই, টাটা। বাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেবো? 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না। দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। ভাবি শোনো না, হ্যাঁ বলো, শুনতিছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দিব। চিল্লে কি হবে? আশেপাশে তো কেউ নাই। আরে গাধা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল। ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে, তাতে কি আমি প্রেগনেন্ট হব? বোকা দেখছে, আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই। কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়? বোকা আমি না, আপনি। ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না, তাদেরকে ঠান্ডা করতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কবে ঘটছে এই ঘটনা? গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর। ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার, বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে? কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে। এটা কি সম্ভব বলো? মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। বাই বাই, টাটা, গুড বাই। তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো, আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। ও ভাই, তুই আমার নাম ধরেই ডাকিস। এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? কি ব্যাপার, আপনি ভিজা কাপড় চোপড় নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন? যান, কাপড় চোপড় পাল্টাই আসেন। আরে ডাক্তার, কাপড় চোপড় পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম? বুঝতে পারছি আপনার জটিল কোনো সমস্যা হয়েছে, বলেন আপনার কি সমস্যা হচ্ছে। ডাক্তার, বিয়েতে যাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো। শোনো, তুমি তো সবকিছু পারো, কুত্তার লেজ সোজা করতে পারো। আমি পারি না এমন কোনো কাজ আছে, তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে? আরে না, কুত্তা আমার সাথেই আছে, তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে। অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, খেয়াল করছি। গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো। আচ্ছা বৌদি, আমি যদি আপনাকে একটা খারাপ প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে কি আপনি রাগ করবেন? রাগ করব কেন? আপনি জিজ্ঞাসা করেন, একদম রাগ করব না। আচ্ছা ধরেন, আমি যদি এখন আপনার জোর করে কিস করি, তাইলে কি আপনি রাগ করবেন? একদম রাগ করব না। আচ্ছা, আমি যদি আপনার 2 ঠ্যাঙের মাঝখানে লাথি মারি, আপনি কি রাগ করবেন? দেখেন, আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে। শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। কেমন আছেন ভাবি? ভাই কোথায়? বাইরে দেখি না, ভাই কি চলে গেছে নাকি? অরুণ ভাই, যে গরম পড়ছে এতে কি ভালো থাকা যায়? আপনার ভাই একটু আগে চলে গেছে, এখন ভালো আছি। আরে ভাবি, আপনার মতো সুন্দর বউ যার আছে তারা তো একটু রোমান্টিকই হবে, আর একটু গরম তো সহ্যই করতে হবে, তাই না? অরুণ ভাই, তার জন্য না, গরমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, আপনার ভাই মাথা টিপে দিছে, তার জন্য ভালো আছি। আচ্ছা ভাবি, আপনার কখনো বুকে ব্যথা টাথা হয় না? এক গ্লাস পানি দাও তো। টুম্পা ভাবির জন্মদিনে কি শাড়ি পরছিল? নীল কালারের শাড়ি। আর আমাদের ম্যারেজ ডেটে কোন গানে নাচছিল? তোর রিনি ঝিনি কাকনের ছন্দে। আর ভাবির হাতে কি কালারের চুড়ি ছিল? লাল নীল সাদা, আমি কোনো কিছু ভুলি না, তুমি কেন জিজ্ঞেস করতেছো? কারণ আজকে আমার জন্মদিন ছিল।
হ্যালো, শোনো, গরম একদম সহ্য করতে পারতেছি না, আজকেই তুমি আমার এসে নিয়ে যাও। ফাজলামি করো? তোর বাপের বাড়িতে এসি আছে, এসির ভিতর আবার গরম লাগে কি করে? এসিতে তো শুধু শরীর ঠান্ডা হয়, কলজা তো আর ঠান্ডা হয় না। তার মানে আমার মাথা না খাইলে তোর কলিজা ঠান্ডা হবে না, তাই না? কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। এই শোনো, হ্যাঁ বলো, শুনছি। এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি, তথ্যমন্ত্রী তোমার ননদ, আর আমি হলাম অর্থমন্ত্রী। তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো। আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করবো। আপনার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয় কিছু বলছে? এসব কি বলেন, মানুষের মাথা থাকে কয়টা? দুইটা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সারছে। 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। আমি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি তাই দিল না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই। 1 মিনিট, কি বললি তুই? কি করে ভাইরাল হবি? আরে বোকা, রেপ করে ভাইরাল হবো। ওই যে বলে না, বাবু খাইছো, বাবু খাইছো। আরে গাধা, ওইটা রেপ না, ওইটা র‍্যাপ হবে। ভাই যে বয়সে বিয়ে করছে, আমারও তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেবো যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ের নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি এয়ার হোস্টেস। কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। বউ হইলাম না কাজের বেটি হইলাম, তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। এখন কত করে দিচ্ছেন? অরুণ ভাই, শুধুমাত্র আপনার জন্য মাত্র 500 টাকায়। বলেন কি, এত সস্তা? আর ম্যাক্সি কত করে দিচ্ছেন? অরুণ ভাই, সব জায়গায় ইচ্ছামি করেন না, যেদিন বাতে পারবেন ঘোড়া দিয়ে কাটতে দেবে। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হইছে? তো মানিজ্জত কিচ্ছু থাকলো না। দেখো, বাপ তুলে কথা বলবে না। কি করছে আমার বাপ? যেই বয়সে নাতি কোলে নিয়ে থাকার কথা, সেই বয়সে নিজের মেয়ে কোলে নিয়ে থাকে। দেখো, আব্বুর মুড আজকে ভালো আছে, তার সাথে ভালো ব্যবহার করবা। তোর বাপের থামা, তা নাহলে সামনের বার আবার সুসংবাদ শোনাবে। শুনলাম আপনি নাকি 2 লাখ টাকা দিয়ে কুরবানির গরু কিনছেন। জি ভাবি, ঠিকই শুনছেন। এই যে সামনে রাখা আছে, অনেক সুন্দর না? এই গরুর দাম তো 50,000ও নাই, আপনি 2 লাখ দিয়ে কিনছেন কি দেখে? আরে ভাবি, গরুর চেহারা দেখে তো গরু কিনি নাই, পিছে তাকায় দেখেন ওর পাওয়ার ব্যাংক 2টা দেখে কিনছি। কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই, ফোন দে। এই, আমি তো পুঁটি মাছ কিনে আনি নাই, তুমি পুঁটি মাছ পাইলে কোথায়? টুম্পা ভাবি আসছিল, তুমি নাকি পুঁটি মাছ ভালো খাও, তাই পুঁটি মাছ দিয়ে গেছে। মানুষ কত বড় বেঈমান হইতে পারে! আমি কিনে দিলাম 2টা বড় ইলিশ মাছ, দিয়ে গেছে পুঁটি মাছ। এই তুমি টুম্পা ভাবিরে কি কিনে দিছো? কই গেছিলে তুমি? এত রাত হইলো কেন? পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিছিল, সেই দাওয়াত খাইতে গেছিলাম। এইটা কিভাবে সম্ভব? ভাবি মুসলমানি দিল কেমনে?
কেমনে? আরে গাধা, ভাবি মুসলমানি দেয় নাই, ভাবির ছেলে মুসলমানি দিছে। আমি শুনলাম এবার কোরবানি ঈদে নাকি ভাই গরুর ব্যবসা করবে। জি অরুণ ভাই ঠিকই শুনছেন, এবার বুদ্ধি আমিই দিছি। ভাইয়ের বুদ্ধিতে তো সব হারাইছে, এবার আপনার বুদ্ধিতে কি বাড়িটা হারাবেন? এবার ব্যবসায় লস হবে না, কারণ কুরবানির গরুর সাথে গ্যাস সিলিন্ডার ফ্রি দেবো। কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? এখন কত করে দিচ্ছেন? অরুণ ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র 500 টাকায়। বলেন কি, এত সস্তা? আর ম্যাক্সি কত করে দিচ্ছেন? অরুণ ভাই সব জায়গায় ইচ্ছামি করেন না, যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে। কি হয়েছে, ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশ রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই এত সকাল সকাল দরজা নাড়াচ্ছে কে? ভাই আমি দুধ ওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। তা কালকে দুধ দিয়ে যান নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। শরীর খারাপ ছিল ভালো কথা, গরুর দুধ দিতেন।